গণতন্ত্রের নাম দিয়ে আমেরিকার থেকে সমস্ত মুসলিম কান্ট্রিগুলোর উপরে কব্জা জমিয়ে ফেলে, আর তখন তাদের গণতন্ত্র নাম দিয়ে মুসলমানদের কাছ থেকে তাদের কলিজার মধ্যে যে কোরআনের শাসনকে তারা লালন করে, নবীর মহব্বতকে লালন করে, সেই মহব্বতকে বাদ দিয়ে বিয়োগ করে দিয়ে তারা সেকুলারিজম ঢুকিয়ে দেয়। ওয়ালা বিল কলম ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم أو كما قال عليه النبي الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল মাদ্রাসাতু দারুস সুন্নাহ নবীনগর মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী জালসায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে সবাই অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজার লক্ষ নবীর মধ্যে থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবচাইতে প্রিয় নবীর উম্মত বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার দূত সরওয়ারে দু আলম রাহমাতুল লিল আলামিনের প্রতি, যার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। সেই মহামানবের প্রতি দরুদ প্রেরণ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, এই ইসলামী জালসায় আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? যদি খুশি থাকি একটু কণ্ঠটাকে উঁচু করে অন্তরস্থল থেকে দুই হাত তুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মুসলমান এমন এক জাতি যে জাতি সংখ্যার উপরে কখনো নির্ভর করে। মুসলমান নির্ভর করে তাদের অন্তরের শক্তির উপরে, ঠিক কিনা?
যতটুকু সময় আলোচনা চলবে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি প্রথমেই চলে যাচ্ছি একটি গবেষণাপূর্ণ আলোচনাতে, সংক্ষিপ্ত আকারে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ থেকে প্রায় 150 বছর পূর্বে আমেরিকার পক্ষ থেকে একটি সংস্থা তৈরি করা হয়, যেই সংস্থার নাম ছিল রেইন কর্পোরেশন অফ আমেরিকা। আর তাদের কাজ ছিল পুরা বিশ্বের মধ্যে, ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো রাষ্ট্র আছে এই রাষ্ট্রগুলোকে স্ক্যান করে যাচাই বাছাই করে বিশেষভাবে ইসলামিক কান্ট্রিগুলো থেকে মুসলমানদের অবস্থা নির্ণয় করা। এই 150 বছর পূর্বে রেইন কর্পোরেশন অফ আমেরিকা রিপোর্ট পেশ করলো তাদের প্রধানমন্ত্রীর কাছে ওয়াশিংটনে। রিপোর্ট অনুযায়ী বার্তাতে যা আসলো, পুরা দুনিয়ার মধ্যে যতগুলো ইসলামিক কান্ট্রি আছে এইগুলোর মুসলমানগণ 4 ভাগে বিভক্ত। কয় ভাগে? আওয়াজ দিয়ে বলেন, কয় ভাগে? 4 ভাগে। 1 নাম্বার, মুসলমানদেরকে 1 নাম্বার ভাগে ভাগ করা হয়েছে মৌলবাদী মুসলমান। এই মৌলবাদী মুসলমান কারা? মৌলবাদী মুসলমান হলো তারা যারা তাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবন থেকে শুরু করে সমস্ত পর্যায়ে ইসলামকে প্রাধান্য দেয়, ইসলামের কথা অনুযায়ী, আল্লাহর হাবিবের কথা অনুযায়ী তাদের জীবন পরিচালনা করে। সুবহানাল্লাহ। 2 নম্বরের রিপোর্ট পেশ করা হলো ঐতিহ্যবাহী মুসলমান। ঐতিহ্যবাহী মুসলমান হিসেবে তারা ধরে ফেললো ওই সমস্ত মুসলমানকে যারা শুধুমাত্র মসজিদের খেতাবত করে, ইমাম সাহেব, খতিব সাহেব, মাদ্রাসা চালায় মুহতামিম সাহেব, খানকা চালায় পীর সাহেব। এরা কখনো ইসলামের বিপক্ষে বাধা আসলে আওয়াজ দেয়, কিন্তু পরিমাণমূলক অত জোরে না। 3 নাম্বার ক্যাটাগরি হলো মডারেট মুসলমান। এই মডারেট মুসলমান হলো কারা জানেন? যারা হলো আমেরিকার শিক্ষা ব্যবস্থা, অর্থ ব্যবস্থাকে ফলো করে তাদের জীবন বাস্তবায়ন করে। 4 নাম্বার হলো সাধারণ মুসলমান, সাধারণ পাবলিক, যারা নামাজ, রোজা, হজ, যাকাত, বিবাহ শাদী ইত্যাদি এইগুলোতে ইসলাম মানে, বাকিগুলোতে বুঝেও না, মানেও না। এইবার রিপোর্ট পেশ করার পরে যে কথাগুলো বলছি আজ থেকে 150 বছর আগের কথা, ঠিক 100 বছর আগে গণতন্ত্রের নাম দিয়ে আমেরিকার থেকে সমস্ত মুসলিম কান্ট্রিগুলোর উপরে কবজা জমিয়ে ফেলে। আর তখন তাদের গণতন্ত্র নাম দিয়ে মুসলমানদের কাছ থেকে তাদের কলিজার মধ্যে যে কোরআনের শাসনকে তারা লালন করে, নবীর মহব্বতকে লালন করে, সেই মহব্বতকে বাদ দিয়ে, বিয়োগ করে দিয়ে তারা সেকুলারিজম ঢুকিয়ে দেয়। দেওয়ার পরে মুসলমানদের ভাগ হলো আবার 4টা। কয়টা? আগের 4টা পরিবর্তন হয়ে নতুন 4টা। 1 নম্বর মুসলমানদের ভাগ হলো সেকুলারিজম মুসলমান। যেমন আমাদের বাংলাদেশে আমরা লক্ষ্য করলে দেখতে পাই মুরগি চড়া শাহরিয়ার কবির আছে না? না। যারা নাস্তিক্যবাদ এরা আমেরিকার 5টা গোলাম, ঠিক কিনা? 2 নম্বর বলা হয়েছে সেকুলারিজম এবং ইসলামের সংমিশ্রিত যারা মুসলমান, অর্থাৎ তাদের শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা আমেরিকাকে মানে, মাঝে মাঝে একটু ইসলামকে মানে। 3 নম্বর হলো মডারেট মুসলমান, যারা পরিপূর্ণভাবে আমেরিকাকে ফলো করে, লক্ষ্য করে। আর 4 নম্বর হলো ওই সমস্ত জানবাজ মুজাহিদ, ওই সমস্ত মুসলমানগণ যারা দ্বীনের জন্য, এলায়ে কালিমাতুল্লাহর জন্য নিজের বুকের তাজা রক্তকে ঢেলে দিয়ে ইসলামের জন্য শাহাদাত বরণ করে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমাদের উপর কর্তৃত্ব পরিচালনা করার জন্য তারা এই 4টি ভাগে আমাদেরকে গণতন্ত্রের নাম দিয়ে বিভক্ত করে ফেলেছে। আমি বলতে চাই আমার প্রিয় ভাইরা, বর্তমান দুনিয়ার বুকে যত পরাশক্তি আমরা দেখে থাকি, রব্বুল জালালের কসম করে বলি, আফগানিস্তানের জমিনে রুশদের পক্ষ থেকে দীর্ঘ 10 বছর পর্যন্ত জিহাদ চালিয়েছে, যুদ্ধ পরিচালনা করেছে। তারা তাদের কথার উপর অটল থাকার কারণে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআর কারণে আফগানিস্তানের বুক থেকে নিজের নাককে মাটির সাথে নত করে
খড় দিয়ে আফগানিস্তান থেকে বিতাড়িত হয়েছে। সুবহানাল্লাহ। আরো বলতে চাই 2001 সালে টুইন টাওয়ারকে কেন্দ্র করে আফগানিস্তানের বুকে আমেরিকা আক্রমণ পরিচালনা করে দীর্ঘ 20 বছর পর্যন্ত আক্রমণ করার পর সফলতা তারা আনতে পারে না। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে আমাদেরকে উপদেশের জন্য বলছেন। সূরাতুল মাঈদার 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধুরূপে তোমরা গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা পরস্পরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, নিশ্চয়ই যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে তারা তাদের থেকে একজন। কারণ ইহুদি খ্রিস্টানরা হলো আমাদের শত্রু, তারা আমাদের বন্ধু নয়। পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে কখনো হেদায়েত দান করেন না। কারণ যারা মুসলমান হওয়ার পরেও, ইসলাম গ্রহণ করার পরেও কাফের ইহুদিদের নাসারাদের অনুসরণ করে, অনুকরণ করে, তারা কখনো মুসলমান হতে পারে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো একটি কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলছেন, আল্লাহ কাদেরকে মহব্বত করেন, কাদেরকে ভালোবাসেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা, ওই মানুষদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় কাঁধে কাঁধ মিলিয়ে জমে থেকে আল্লাহর দ্বীনের জন্য, এলাই কালিমাতুল্লাহর জন্য জিহাদ করে, যেমন নাকি তারা শীষে ঢালা পাচিল। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যেই কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষদেরকে মহব্বত করেন, ওই মানুষদেরকে ভালোবাসেন যেই মানুষগুলা সারিবদ্ধভাবে আল্লাহ তাআলার জন্য, দ্বীনের জন্য, এলাই কালিমাতুল্লাহর জন্য জিহাদ করে। সুবহানাল্লাহ। আরেকটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমাদেরকে বলছেন, বান্দারা, ওয়া'তাসিমু, তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরো, বিহাবলিল্লাহি জামিআ, সকলে মিলে আল্লাহ তাআলার রজ্জুকে, অর্থাৎ কোরআনকে, আল্লাহর দ্বীনকে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, একটি কথা বলে শেষ করতে চাই। বাংলাদেশে আমরা স্বাধীনতার পর থেকে নিয়ে দীর্ঘ 52 বছর পর্যন্ত অনেক সরকারের শাসন দেখেছি। বাংলার মানুষ জিয়াউর রহমান সাহেবের শাসন দেখেছে, বাংলার মানুষ মুজিবুর রহমান সাহেবের শাসন দেখেছে, বাংলার মানুষ খালেদা জিয়ার শাসন দেখেছে, বাংলার মানুষ শেখ হাসিনার শাসন দেখেছে,